তো খুব ভয় করতেছে ভাইয়া দেখো কত সুন্দর খেলনা তোর আমি বাজার থেকে নতুন কিনে দেবো চল। আরে আরে ওই সামনে নাকি নদী, চল যাই নদীতে যা একটু ঘুরে আসি গা। হসল এই গাড়িতে বসে থাকতে থাকতে গরমে আর ভালো লাগতেছে না, নদীর পাড়ে যাই একটু বাতাস খেয়ে আসি। শুনছি নদী নাকি অনেক বড়, জানি না নদী দেখতে কত যে ভালো লাগবে। আমারও না নদী দেখতে খুব শখ, কিন্তু আমার কেউ নিয়ে আসে না। আজকে তোমাদের সাথে আসছি, আজকে আমি নদী দেখে যাব। এই তোরা গিয়ে যে কথা বলবি নাকি সামনে ঘুরবি? হ্যাঁ যত সব এই যে কি কথা বলতে নিছস। আয় চল আমরা সামনে যাই। ড্রাইভার শোনো, তুমি কিন্তু এই জায়গায় থাকো, চা খাইতে আবার কোনো জায়গায় যাও না। আমরা একটু সামনে থেকে ঘুরে আসতেছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক থাকবো। এই চল। হ্যাঁ থাকো থাকো। আয়। কি রে আমাদের নাচতে মন চাইতেছে, সেই নাচে হ্যাঁ না কি মজা লাগতেছে। হ্যাঁ ওই ওই দেখ সামনে নদী মনে আছে, নদীর মধ্যে নামতে পারলে যে লাগবো না সে হবো। হো ঠিকই বলছস, তাহলে এখানে আমরা দাঁড়ায় আছি কেন? তাড়াতাড়ি এখানে চল। হ চল যাই। ওই তোরা যাবি? একটু দাঁড়া না, দেখ কত সুন্দর জায়গা, একটু নাচানাচি করি, একটু সেলফি তুলি। হ্যাঁ তুই কথাটা খারাপ করছ নাই, এত দূরে আসছি একটু তো হই হল্লা করমুই, আমার না খুব ভালো লাগতেছে। ওই একটা কাজ করি, একটা জায়গায় আসছি, সেলফি না তুললে কি ভালো হয় রে? সারা ভালো করে তুলিস। হ্যাঁ ভালো করে তুলি সারা। আমার নাও এই তোকে তো নিমই। আরে তারা যদি বাড়াবাড়ি করছ নিমু কি বাগেরা? তোরা মন চিল্লা পাল্লা করতেছিস কেন? আগে আমাদের ছবিটা দেখে নে, এতে হাতে কেমন হইছে। এই দেখ কি ব্যাপার? আমাদের পিছে তো কেউ নাই, কিন্তু ছবির মধ্যে এটা কারে দেখা গেতেছে? ওই এটা কেরা? হ্যাঁ তুই তো কারে দেখি না। তাই তো। কি তোকে সেলফিতে লোক? ও বুঝতে পারছি, ফেসলাম জোরসোর। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লোকও নাই আশেপাশে। ও বুঝতে পারছি, ওগো ফোন দিয়ে আমাদের ছবি উঠতে দিব না, তাই আবুল তাবুল কথা বলতেছে। একটা ছবি জন্য কত এলা মিথ্যা মিথ্যা কথা বলবি। এই তো লই এত চুপ থাকছে, তোর কথা কইতে আধা ঘন্টা লাগবো, চুপ করে থাক। আচ্ছা আমরা তোকে লোক মিশা কথা মুখে, এই জায়গায় কোনো লোক নাই, তোকে বিশ্বাস নেই। দেখ ছবি দেখ, ওরে দেখা তো। এই দেখ দেখছস? সত্যি তো, সত্যি তো, কিন্তু এটার মধ্যে আছে না লোক নাই। ওই। এটা তো ভয়ঙ্কর বিষয়। এই এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চল চল চলে যাই। হ্যাঁ চল চল চলে যাই, চল চল। কি ব্যাপার তোমরা কই যাও? আমরা তো ওই যে ওইখানে একটা নদী আছে না, ওই জায়গায় যাইতাছি। নদী দেখতে যাবা? নদী দেখার দরকার নাই, তোমার যে জায়গায় থেকে আসছো ওই জায়গায় চলে যাও। এই নদীতে আন যাবো না মানে? কি আছে নদীতে? হ্যাঁ কি আছে তা জানি না, কিন্তু এলাকার মুরব্বীরা ওইদিকে যাইতে না করছে। এই দেহান ওনার কথা বাদ দে তো, চল আমরা যেখানে যাইতেছিলাম ওখানে চল। হো হো ভাইয়া চলো, আর দেরি করে কাম নাই। ঠিক আছে আমি তোমাদের সাথে যাইতেছি, তোমাদের আবার ওইদিকে বিপদ হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো হয়, চলেন। চলো। কত সুন্দর তাই না? চল ওইদিকে যাই। বাহ অনেক সুন্দর একটা ওয়েদারে আসছি, চল ছবি তুলি। ওকে। অনেক সুন্দর হয়েছে তাই না? দাঁড়া তোর একটা ভিডিও করে দেই, এখানে ঘুরে বুঝছস? অনেক সুন্দর হয়েছে। চল কই দিক দিয়ে যাই। আমি তো তোর একটা ভিডিও করে দিলাম, এবার তুই আমার একটা ভিডিও করে দিবি। অনেক সুন্দর করে কিন্তু করে দিবি। আচ্ছা কেমন হয়েছে দেখি তো? এই দেখ কত সুন্দর হয়েছে। ওয়াও অনেক সুন্দর লাগতেছে তাই না? হ্যাঁ চল সামনে যাই। আচ্ছা চল।
খুব ভালো লাগতেছে। আল্লাহ কি সুন্দর জায়গা রে। ওই চল, ওরা তো সেলফি তুলবা নিয়ে মনে গেছে গা। চল আমরা যে ওদিক দিয়ে ঘুরে আই গা। আচ্ছা চলো। চল 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 চল। কোথায় গেল? চলো ওদেরকে খুঁজি। আরে না, খুঁজতে হবে না, সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, চলো ওইদিকে যাই। চলো। ভালো লাগতেছে কিন্তু, তাই না? অনেক সুন্দর জায়গা। হীরা, দেখ দেখ কত সুন্দর বাড়ি। জানোস হীরামণি, আমার না এসব অনেক ভালো লাগে। যে আশেপাশে একদম খোলামেলা থাকবো, এই খোলামেলার মধ্যে একটা কুড়ে ঘর থাকবো, আমার না দেখে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, তুই ঠিকই কইছ, ঘরটা অনেক সুন্দর। কিন্তু দেখ, আশেপাশে মাইলকে মাইল একটাও বাড়ি ঘর নাই, আর এই মাঝখানে একটা বাড়ি। কেমন যেন অদ্ভুত কাণ্ড না? তা তুই ঠিকই বলছস, কিন্তু এসব কথা বাদ দে। আমরা তো হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়লাম। দিহান, ওরা কই গেছে? ওরা মনে হয় নদীর পাড়ে গেছে। এই দেখ গা, সেলফি মেলফি তুলছে। আরে ওদের কথা বাদ দে তো। দেখ, ওইখানে দুটো চেয়ার রয়েছে, আমি তো আগে খেয়ালই করি নাই। আসলে তো অনেক সুন্দর। চল বসি। হ্যাঁ হ্যাঁ চল। অনেক ভালো লাগতেছে এখানে চেয়ার দেখা। হাঁটতে হাঁটতে না পাটা একদম ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলছস। আমিও না অনেকক্ষণ ধরে হাঁটি হাঁটি ক্লান্ত হয়ে গেছি। এবার একটু জিরানোর জায়গা পেলাম। হ্যাঁ তাহলে চেয়ারে বসে একটু জিরে নে, আর দেখ কত সুন্দর বাতাস আসতেছে। আমি আগেই বলছিলাম এই জায়গায় আসিস না। একটা লোক আমাদের বারণ করছিল না? এবার কি হবে বলতো? ঠিকই বলছস, আমরা যদি এই লোকটার কথা শুনতে তাইলে মনে ভালোই তো। এখন আমরা এখান থেকে যাবো কেমনে? আমরা যদি এখানে মরে যাই তখন? না না, আমি এখন মরতে চাই না। দেখ, আমি এখনো ছোট, আমি এখনো লেখাপড়া শেষ করি নাই। তুই একটু কোনো ব্যবস্থা কর না বান্ধবী। এই, তুই যে ছোট, আমি কি অনেক বড় হয়ে গেছি নাকি? আমার বাবা মা কত না করছিল, আমি জানি তোর সাথে না আসি, আমি খালি খালি আসলাম। এই কারণে বড় কথা শুনতে হয়। এখন কি হবো? এখান থেকে যাবো কেমন কইরা? এসব কথা বাদ দিয়ে এখান থেকে বেরোবো কিভাবে সেটা ভাব। এই রোদের মধ্যে কত খুঁজবো কসে? রায় ওরা সেলফি তুলবার নিয়ে কোনে গেল? কইলাম না একটু সেলফি তুলে আসি। এই সেলফি তুলবার নিয়ে গেছে কতখানি গেল গা। আচ্ছা, সেলফি তুলবার নিয়ে মানুষ এত পাগল হয় কসে? ভাইয়া, এই এলাকাটা না কেমন জানি খালি খালি লাগতেছে। আমার না খুব ভয় করতেছে। আচ্ছা থাক, খালি ভয় ভয় ভয়। আবার নিচে অনেক ভয় করে, এনে আইসে এনে ভয় করে। ওই এনে কি তোর ভূতে খেয়ে লাবো? ভূত আছে কোনো আনে যত সব। আমি বাসি না আমার জ্বালায়, হে আইসে ভয় নিয়া। তাড়াতাড়ি চল, দিন থাকতে থাকতে বাড়িতে যেতে দিব। সন্ধ্যা হইলে পরে আবার ঝামেলা হবো। চল চল। ভাইয়া দেখো কত সুন্দর খেলনা। হ্যাঁ তাই তো, আশেপাশে তো কোনো বাড়ি ঘর দেখি না। যে পোলাবান থাকবো, পোলাবান এই না খেলনা ফেলাইতে দেবো। পুতুল রয়েছে, বল রয়েছে, বুঝতেছি না। কিন্তু পোলাবান নাই যে এগুলা খেলবো। আই চল চল, তো এগুলো নিতে হইব না। পড়া জিনিসে হাত দিতে হয় না। চল। না, আমি খেলনাটা নিবই, আমি যাব না। যাবি না মানে? তোর আমি বাজার থেকে নতুন কিনে দিবি। চল। আরে আরে এটা কই এসে বললাম? আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ আল্লাহ, তোর মনে এসে গেছে। তুই এটা কি ধরলি? হ্যালো, কই এই মাছ আবার করতে গেল? এত বড় মাছ। এটা কই এসে বললাম? আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ আল্লাহ, তোর মনে এসে গেছে। তুই এটা কি ধরলি? এটা ধরার সাথে সাথে না এটা কই বললাম আমরা পানির উপরে রয়েছি।
কিন্তু আমরা পানিতে ডুবতেছি না কেন? ভাইয়া আমরা মনে হয় বিপদে পড়ছি, আমি এখন যাবো কেমনে? আমরা এটা বয়ে বললাম, আমি তো ভয় পাইতেছি, আমি কিছুই বুঝতেছি না। কেমনে যাবো? কিছুই বুঝতেছি না। কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। ছবি তুলতে তুলতে এটা আমার কোথায় এসে বললাম, তাই তো কিছু তো বুঝছি না। আঙ্গা আব্বা না নদীর দক্ষিণ সাইডে আসতে না করছে, আমি তো আইসা পড়ছি, এখন কি করবো? আমি তো এখানটা তো কিছু চিনি না, আমার বন্ধুরা যে কোথায় গেল হেন দিকে আমি তো তোমার সাথে আসছি। হ তা নয় বুঝলাম, এখন তোমার বন্ধুরা যে কই গেছে, চলো সামনের দিকে দেখি। চলো। চলো। ভাই আমারে বন্ধুদের কাছে নিয়ে যাও, আমি মনে হয় আমার দিকে আমার চিন্তা করতেছে। এই সব থাক তোদের বাচ্চা। হ্যাঁ আঙ্গা আব্বা এদিকে আইতে না করছিল, তোর সাথে আইসা পড়ছি, এখন যে কি হবো? আমি থাকবো না, আমি জামগা। আমারে ভাই নিয়ে যাও ভাই, আমি একভাবে আমি নিয়ে যাও ভাই, প্লিজ ভাই, তোমার পায়ে ধরি ভাই, আমায় নিয়ে যাও ভাই, প্লিজ আমাকে নিয়ে যাও ভাই। কান্দিস না, আমার সাথে তুমি চল। নদী? কিন্তু তুমি কথা বলছো কিভাবে? নদীর কথা বলতে পারে, কথা বলতে পারে? পৃথিবীর সবাই কথা বলতে পারে, কিন্তু সবার কথা সবাই বুঝে না। যার কথা সেই বুঝে। আমাদের কিছু কইরো না। পাহাড়েও কথা বলে, গাছেও কথা বলে, পাহাড়ের কথা পাহাড়াই বুঝে, গাছেদের কথা গাছেরাই বুঝে। কিন্তু এখন তোমরা আমার কথা বুঝবে, কারণ তোমরা আমার জগতে এসে পড়েছো। দেখো তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমরা তো ইচ্ছা করে এখানে আসি নাই, আমাকে মাফ করে দাও, আমাকে এখান থেকে চলে যেতে দাও। হ্যাঁ, তোমরা এখানে কেন এসেছো? দেখো আমরা তো শুধু ঘুরতে আসছি, তাছাড়া আর কিছুই না। জানো না এখানে কেউ আসলে ফিরে যেতে পারে না? আমাদের তো একটা লোক এখানে আসতে মানা করছিল, কিন্তু আমরা তো তাও আসছি। দেখো আমি কইছিলাম এর জন্য আসিস না, দেখ এখন কি হলো। হ্যালো কই কে মাছ আবার করতে গেল? এত বড় মাছ। তুই মনে হয় ভয় পেয়ে গেলি? আরে ভয় তো পারি কথা, আমাকে দেখে সবাই ভয় পায়, তোরাও ভয় পাবি, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তোরা এই রহস্যময় জায়গায় কিভাবে আসছিস? এই আমরা কিছু জানি না, কেমনে আসলাম এটাও জানি না। তুমি আমাদের কিছু ক্ষতি করো না, তুমি আমাকে যাইতে দাও। কিভাবে তুই বুঝলি আমি যাইতে দিব তোদের? আরে চল, আমার পেটে বহু দিনের ক্ষুধা, আমি কি তোদের হাতের কাছে দিয়ে ছেড়ে দেবো? খাবো, আগে তোর ছোট বোনটাকে খাবো, তারপর আমি তোকে খাবো। না, না, আমাকে কোনো ক্ষতি করো না, আমাকে যাইতে দাও। ওদের সব কোটি কোটি মাংস খাবো, আজকে আমি পেয়ে গেছি, বহুদিন যাবত আমি কোটি মাংস খাই না। শোন, তোরটা মনে হয় অনেক কোটি, আমার নিজের সামনে দে, আমি আগে কিনে দিই, তারপরে তোকে খাবো। এতে বলে দিব, পালা পালা। শুনে পাচ্ছি ওই মাছটার নাই। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এই আল্লাহ, এই যা যা গোলাম, এক বিপদ থেকে বের হয়েছে, আরেক বিপদে ধরছে। বেশি কচি কচি মানুষের বাচ্চা পেয়েছি, আমি খাবো না না, এই যা গোলাম, কিন্তু ভালো হবে না, যা। কি ব্যাপার, আমি
ওদেরকে ধরতে পারছি না কেন? হ্যাঁ, ওদেরকে আমি ধরতে পারছি না কেন? হ্যাঁ, আমার চেষ্টা করে দেখি। বুঝতে পারছি না কি ব্যাপার। ও, এই মানব জাতিরা মনে হয় খুবই সতর্ক, কিন্তু কিন্তু আমি সত্যি সাথে কেন বেড়ে উঠছে না? হ্যাঁ, আবার একটু চেষ্টা করে দেখি। ওই পালাই দেবো, এটা থাকা যাবো না, তাড়াতাড়ি চল। ওরা তো পালিয়ে গেল, ওদেরকে আমার ধরতে হবে। হ্যাঁ, ওদেরকে ধরতে হবে। দেখো আপনার কখন আসবো না, আমাদের হিন্দিকে যেতে দাও। দেখো আসলে আমি বুঝতে পারি না, আমি যদি আগে জানতাম তাহলে আমি কখনোই আসতাম না। ওই তো আমার জোর করে নিয়ে আসছে, আমার হিন্দিকে যেতে দাও, আমার খুব ভয় করতেছে। এখানে অতি সহজে আসা গেলেও যাওয়া এত সহজ না। তোমরা তো তোমাদের ইচ্ছায় যেতে পারবে না। তাহলে আমরা হিন্দিকে কিভাবে যাবো একটু বলো। দেখ না, তুই শুধু আমার দোষ দিচ্ছিস কেন? তুই জোর করলে বলেই তো আমি আসলাম, আর তুই শুধু আমার দোষ দিয়ে বেঁচে যাবি ভাবছিস? এখানে আসতে কেউ বারণ করেনি। করছে তো, কিন্তু আমরা তো বুঝতে পারি নাই। এখন না বোঝার শেখারও তোমাকে নিতে হবে। আমাদের এখান থেকে যাইতে দাও, আমরা আর কখনো আসবো না তো এখানে। আমরা আর কোনোদিনও এখানে আসবো না। এখানে কেউ আসে আর ফিরে যেতে পারে না। তাহলে কি হবো? আমাদের যেতে দাও। আমাদের এবারের মতো মাফ করে দাও, আমরা আর জীবনে এখানে আসবো না সত্যি। তোমাদের ভাগ্য ভালো, তোমরা এই যাত্রায় জেগে গেলে। তোমাদের আর আমি ধরে রাখতে পারলাম না। না 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 না, বুঝতেছি না, আমি কিছুই বুঝতেছি না কি হইতেছে আমার লগে। কি কথা কয় কেরা? কি? এখানে তো সচরাচর কেউ আসে না। তোরা কেন এসেছিস? মা, আমরা ঘুরতে আসছিলাম, কিন্তু ঘুরতে এসে কি বিপদে পড়ে গেলাম কিছুই বুঝতেছি না। আমরা কেমন জানি আইছি এটা বুঝতেছি না। এই তুই এই বোতলটা আমরা নিয়ে রইছ, আমরা এই বোতলটাই সব। যখন তুই এই বোতলটা ধরছস তখন দিকে আপনি নেই। এই এটা ফালাই দে, ফালাই দে। ওই ফালাই দে, ফালাই দে। এই সামনে তো নদী, আর ওই দেখ দুইটা হাত। আমার কাছে আমরা কি করি? তাই তো কি করি? অনেক মজা, শীতল পানি, মন শীতল হয়ে যাবে। না, তোরা আসিস না, আসলে বিপদ হবে। এই জায়গাটা ভালো না, চলে যা, তোরা চলে যা, এর মঙ্গল হবে। আসিস না, চলে যা বলছি। এই এখন আমরা কি করবো? একজন যাইতে বলতেছে, একজন কয় আসিস না। ওই আমি কি করবো? না না না, গেলে হবে ভালো। চল আমরা পালিয়ে যাই। চল 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 চল। দূর দিকে ধু ধু করতেছে, খ খ চর। এক সময় এই চরে মাতো পারছিলাম আমি, কিন্তু আজ এই চরের এই অবস্থা। চতুর্দিকে কি ব্যাপার? শকুনের সাপ নিশ্চয় কোনো পর্দা নকরণ করতেছে। এই আমি কি দেখতেছি? হ্যাঁ, আমি কি দেখলাম? ছোট ছোট মাসুম বাচ্চারা বিপদে পড়তেছে, কিন্তু আমি কি করি? মাসুম বাচ্চাদের তো রক্ষা করতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবো না। হে আল্লাহ, তুমি এই মাসুম শিশু বাচ্চাদেরকে রক্ষা করো আল্লাহ। তুমি কি এদেরকে হেদায়েত করো আল্লাহ। ওরা তো অবুঝ, ওরা বুঝতে পারে নাই, ওদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমিন। সিল, শকুন, আবার কাক। না না, এই তো বিপদের লক্ষণ, খুবই বিপদের লক্ষণ।
চারোদিকে হা হা করতেছে, ধুধু করতেছে। প্রচন্ড বিপদের লক্ষণ, খুবই বিপদের লক্ষণ। যা হতে চলছে খুবই খারাপ। এই সমস্ত জায়গা সব ছিল আমার। এই আমরা তো মুক্তি পেয়ে গেছি, তোরা কই গেছিলি? আমরা তো সমুদ্রে গেছিলাম, সমুদ্রের বড় কোথায় গেছিলে? আর তোমরা সবাই থামো, আমি বলতেছি ঘটনা কি। শোনো, তোমরা যে জায়গায় আসছো এটা এক সময় সোনার চর ছিল, আর এই চরের মাতব্বর ছিলাম আমি। কিন্তু এক সময় এই চরে বিশাল এক মারামারি হয়। সেই মারামারিতে সেরকমের সমস্ত লোক মারা যায়, আর সেই সমস্ত লোক মারা যাওয়ার পরেই এখানকার সব আত্মা হয়ে যায়। আর এই চরে যারা আসে তারা জীবিত ফেরত যেতে পারে না, আর তোমরা ফিরে যেতে না। যে কোনো ভাগ্যচক্রে তোমরা বেঁচে গেছো। শোনো, আল্লাহ যাহা করে মঙ্গলের জন্য করে, কিন্তু যদি এই সময় উপস্থিত না হইতাম তাহলে তোমরা কেউ বাঁচতা না। তোমরা এখান থেকে চলে যাও, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। ঠিক আছে। চলে যেতে দিব, চল আমরা চলে যাই। চল চল চল।